ক্যাপ্টেন মাশরাফি। মাশরাফির আমলে বাংলাদেশ ক্রিকেট সেরা সময় পার করেছে। তার অধীনে বাংলাদেশ কখনো হারার আগে হেরে বসে থাকতো না, চোখে চোখ রেখে খেলে যেত। মাশরাফি যতদিন অধিনায়ক ছিলেন টাইগার শিবিরে ততদিন কোনো ভাঙনের সুর শোনা যায়নি। টাইগাররা একটা দল হয়ে খেলত। মাশরাফি পেয়েছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক তকমা। তার অনুপ্রেরণায় উজ্জীবিত হয়েছে গোটা দল। তার সম্মোহনী শক্তিতে জেগে উঠেছে অনেক ফর্মহীন ক্রিকেটার। শুরুটা হয়েছিল 2014 সালে। দেশের ক্রিকেটের তখন এলোমেলো অবস্থা। এমন সময় মাশরাফির চওড়া কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়। মুশফিককে সরিয়ে ম্যাচকে ওয়ানডে ও টি-20 দলের অধিনায়ক করা হয়। অধিনায়ক হিসেবে মাশরাফির শুরুটা ছিল দুর্দান্ত। মাশরাফি দায়িত্ব নেওয়ার মাসে বাংলাদেশ সফরে এসে 5-0 হোয়াইট ওয়াশ হয়ে সফরকারী জিম্বাবুয়ে। এরপর 2015 সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে বসে ওয়ানডে বিশ্বকাপের আসর। সেখানেও এক গৌরবের অধ্যায় রচনা করেন মাশরাফি। প্রথমবারের মতো বাংলাদেশকে তিনি কোয়ার্টার ফাইনালে নিয়ে যান। তবে ওই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে ম্যাচ বাহিনীকে বিদায় নিতে হয়। কিন্তু এই ম্যাচে আম্পায়ারের পক্ষপাতিত্ব নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। এরপর 2015 সালের এপ্রিলে বাংলাদেশ সফরে আসে পাকিস্তান। ওই সিরিজে পাকিস্তানকে 3-0 হোয়াইট ওয়াশের লজ্জা দেয় বাংলাদেশ। একমাত্র টি-20তেও শহীদ আফ্রিদিদের নাস্তানুবোধ করে ছাড়ে টাইগাররা। এরপর জুন মাসে শক্তিশালী ভারতকে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। মাশরাফি ক্যাপ্টেন হিসেবে ততদিনে সবার মন জয় করে নিয়েছেন। ভারত বধের পর ম্যাচ বাহিনীর শিকার হয় ক্রিকেট পরাশক্তি দক্ষিণ আফ্রিকাও। 2015 সালের জুলাইয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো 2-1 ব্যবধানে সিরিজে জয়ের অমর গাথা রচনা করে স্বাগতিক বাংলাদেশ। সবগুলো জয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এরপর